হ্যালো, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর 5.4-এর 5.4-87 পৃষ্ঠার গসাগু নির্ণয় করো। তা আমি 17 থেকে 21 পর্যন্ত সমাধান করবো। তারপরে ভিডিওতে 22 থেকে আমি 26 পর্যন্ত সমাধান করামু। তা 17 থেকে 21 পর্যন্ত সমাধান করামু। গসাগু নির্ণয় করো। তা কীভাবে গসাগু করতে হয় দেখো। 17 নাম্বার সমাধান করো। তো দেখো এখানে আছে কি, থ্রাইস এ কিউব বি স্কয়ার সি, এটি হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি আছে আমার 6ab² c², এটি হচ্ছে আমার দ্বিতীয় রাশি। তা দেখো এখানে আমার 17 নম্বর কি আছে, থ্রাইস এ কিউব বি² সি, এটি হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে আমার 6ab² c²। তাহলে আমি লিখছি প্রথম রাশি, এইটি হচ্ছে যে আমার প্রথম রাশি। তাই প্রথম রাশিটা আমি লিখছি। এখানে আছে যে আমার 3, তো এই 3টা কিন্তু আমার মৌলিক সংখ্যা, এইটা আমার ভাঙা যায় না, তাহলে আমার এই 3 লিখছি। আর এখানে আমার এ কিউব আছে, এ কিউব, তাই এ কিউব মানে আমার 3টে কিউব, 3টে আমার এ আছে। এ কিউব মানে কি, 3টে আমার এ আছে। তো আমি গুণ দিয়ে আমি 3টে এ লিখেছি, এই এ গুণ এ। তারপর আছে আমার বি², তো বি² মানে আমার 2টে বি আছে। বি² মানে কি, 2টে বি আছে, তাহলে আমি মাঝখানে গুণ দিয়ে এই বি গুণ এই বি। পরে আছে আমার c² গুণ দিয়ে আমি c² দিয়ে দিছি। প্রথম রাশিটার আমি ভাঙ্গাইছি। এখন দ্বিতীয় রাশি কি আছে আমার 6ab² c²। তাহলে এই যে 6ab² c² আমি তুলছি। এখন 6 কিন্তু আমার ভাঙ্গান যায়, এই যে 6 আছে না, এই 6টার কিন্তু আমার ভাঙ্গান যায়। কি দিয়ে বা কত দিয়ে, মানে ভাঙ্গান যায় মানে ভাগ যায়। তাহলে আমার কত দিয়ে এটা ভাগ করতে হইবে, এটা 1 দিয়ে ভাগ করা যায় এবং 2 দিয়ে ভাগ করা যায়। 1 দিয়ে প্রত্যেকটারই ভাগ করা যায়, কিন্তু আমার 2 দিয়ে আগে দেখবো এটা ভাগ যায় কি না। তাহলে আমার 2 দিয়ে যায়, 3 দ্বিগুণে 6। যদি যেইটা আমার ভাঙ্গান যাবে সেইটা আমার ভাঙ্গাইতে হইবে, যেটা ভাগ করা যাবে এটা আমার ভাগ করতে হবে। তাহলে 3 দ্বিগুণে 6, তাহলে আমি এই 6-এর আমি ভাঙ্গাইছি। তারপর এখানে এ আছে একটা, আমি এ লিখছি। বি আছে 2টা কিন্তু বি², তাহলে আমি 2টা বি লিখছি এখানে মাঝখানে গুণ। তারপর আমি সি আছে 2টা, তাহলে আমার এই সি গুণ সি। তাহলে আমার প্রথম রাশি দ্বিতীয় রাশি হয়ে গেছে। এখন যেহেতু বলছে গসাগু নির্ণয় করো, তাহলে আমি লিখছি অতএব নির্ণয় গসাগু। এখন দেখো আমার প্রথম রাশির লাইন হিসেবে আমার এইটা আমি ভাঙ্গাই পাইছি। আর দ্বিতীয় রাশির লাইন হিসেবে আমার এইটা। তাহলে আমার কি করবো, এখন কমা যায় কোনটা, মানে এইটার ভিতরেও আছে এইটার ভিতরেও আছে, ওই জিনিসটা আমার কমা যাইবে। যেমন এখানে দেখো 3 আছে, এখানেও কিন্তু আবার এই 3 আছে, এই কারণে আমি 3 নিয়ে নিছি। আবার দেখো এখানে কিন্তু আমার এ আছে, একটা এ আছে, কিন্তু এখানেও কিন্তু আমার এ আছে, তাহলে আমি এই এটা নিয়ে নিছি। এখানে আমার এ আছে, কিন্তু এই জায়গায় আর এ নাই, এই এটা তো আমি নিয়েই নিছি। এখানে আবার এদিকে আর এ নাই, কিন্তু এই জায়গায় আছে। আবার এখানে এ আছে, কিন্তু এখানে আর এ নাই। আবার দেখো এখানে বি আছে, এই যে আমার বি, তাহলে আমি একটা বি নিয়ে নিছি। আবার এখানে বি একটা আছে, আবার এখানেও বি আর একটা আছে, তাহলে আমি আর একটা বি নিয়ে নিছি। আবার এখানে সি একটা আছে, এখানে সি একটা, তাহলে আমি এই সি নিয়ে নিছি। কিন্তু এখানে সি আর নাই, কিন্তু এখানে সি আছে, কিন্তু এখানে আর নাই, মানে এইটার ভিতরেও থাকতে হইবে, এইটার ভিতরেও থাকতে হইবে, ওই জিনিসটাই আমার এখানে যাইবে। গসাগু মানে এসেছি আমার কমন জিনিসটা যেটা যায়। তাহলে আমি এইটার এখন মাঝখানে গুণ দিয়ে লিখছি। আর এইটা যদি আমি একশোরে লিখতে যাই, তাহলে আমার এই 3, এই এ বি আছে যেহেতু 2টা, তাহলে আমার বি² সি আছে একটা, আমার এই সি, এইটাই কিন্তু আমার উত্তর। এখন দেখো 18 নম্বরের সমাধান কিভাবে করতে হয়। 18 নম্বর এখানে রাশি কিন্তু আবার 2টা আছে, এখানেও রাশি 2টা। এই 18 নম্বর দেখো, 18 নম্বর কি, প্রথম রাশি হচ্ছে আমার 5ab² s², আর দ্বিতীয় রাশি হচ্ছে আমার 10a² by², এইটি হচ্ছে আমার দ্বিতীয় রাশি। তাহলে আমার প্রথম রাশি দেখি 5ab² s², তা আমি লিখছি প্রথম রাশি। তা 5-এর কিন্তু আমার ভাঙা যায় না, 5-এর আমার ভাগ করা যায় না, তো আমি এই জন্য 5 লিখছি। এখানে এ আছে একটা, আমি এ লিখছি। বি আছে 2টা, বি² মানে তাহলে আমার বি 2টা আছে, তাহলে আমার মাঝখানে গুণ দিয়ে আমার ভাঙ্গাইতে হইবে, প্রত্যেকটার মাঝেই আমার গুণ দিতে হইবে। কিন্তু বি² যেহেতু 2টা, তাহলে বি গুণ বি। আবার s² কয়টা, s² এখানে যদি s² আছে, তাহলে আমার এক্স এসে যে আমার 2টা, তাহলে এক্স গুণ এক্স। তাহলে আমি প্রথম রাশি আমি পুরোটা ভাঙ্গাই ফেলেছি। এবং দ্বিতীয় রাশি কি বলছে, 10a² by³ y², 10a² by²। তাহলে আমি 10, এই 10-এর কিন্তু ভাঙ্গান যায়, 10-এর কি ভাঙ্গান যায়, 10-এর কত দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে আমার ভাগ করা যায়, 5 দ্বিগুণে 10। আগে দেখবা ভাগ করা যায় কি না, তাহলে 5 দ্বিগুণে 10। এখানে আছে আমার a² মানে এসে এ আমার 2টা, তাহলে আমি এ গুণ এ,
মানে এই দুইটা এ স্কয়ার থাকলে মনে করবা যে দুইটা, তাহলে আমার এ গুণ এ। বি আছে আমার একটা, আমি বি লিখে ফেলাইছি। ওয়াই স্কয়ার আছে মানে ওয়াই আছে আমার দুইটা, তাহলে ওয়াই গুণ ওয়াই। তাহলে প্রথম রাশি পেয়েছি এইটা, দ্বিতীয় রাশি পেয়েছি এইটা। এখন নির্ণয় গসাগু, যেহেতু গসাগু নির্ণয় করতে বলছে, নির্ণয় গসাগু দেখবা আমার কোনটা কমা যায়। এখন দেখো এখানে 5 আছে, এখানেও কিন্তু 5 আছে, এই কারণে আমি 5 লিখছি। এখানে এ আছে, এখানেও কিন্তু এ আছে, এই জন্য আমি এ লিখছি। এখানে এখানে এ আরও আছে, এখানে আর একটা এ আছে কিন্তু এই জায়গায় নাই, তাহলে এটা যাবে না, এই জায়গায় থাকতে হবে, এই জায়গায় থাকতে হবে। এখানে বি আছে, এখানেও বি আছে, এই আমি বি লিখছি। এখন এখানে বি আছে কিন্তু এখানে বি আর নাই। এখানে এক্স আছে কিন্তু এক্স এই দ্বিতীয় রাশিতে নাই। দ্বিতীয় রাশিতে আবার ওয়াই আছে, প্রথম রাশিতে আবার ওয়াই নাই, তাহলে আমার যাবে না। তাহলে আমার কি কমা গেছে? 5ab। তাহলে আমি লিখছি, এটা মাঝখানে গুণ আছে, গুণটি উড়িয়ে দিছি খালি, 5ab। এইটাই কিন্তু আমার অ্যান্সার। দেখো এরপরে 19 নম্বরের সমাধান করো। 19 নম্বর কিভাবে সমাধান করতে হয়? 19 নম্বর কি আছে? প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। এখানে রাশি কিন্তু 3টা। তাহলে প্রথম রাশি কি আছে? 3a স্কয়ার, তারপর s স্কয়ার। আবার দ্বিতীয় রাশি আছে আমার 6ax ওয়াই স্কয়ার আছে। তৃতীয় রাশি হচ্ছে আমার 9ay স্কয়ার। তাহলে আমি লিখছি, দেখো 19 নম্বর সমাধান। 19 নম্বরে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি কি? 3a স্কয়ার, তারপর s স্কয়ার। তাহলে আমি 3 যেহেতু, তাহলে আমার 3 আমি ভাঙাতে পারবো না, এই জন্য 3 লিখে দিয়েছি। এখানে এসেছি আমার এ স্কয়ার মানে এ দুইটা, তাহলে আমার এ গুণ এ। তাহলে আমার আবার তারপর এস স্কয়ার যেহেতু, তাহলে এক্স হয়েছে আমার দুইটা, তাহলে এক্স গুণ এক্স, মানে প্রত্যেকটার আমি ভাঙাই ফেলাইছি। দ্বিতীয় রাশি, এই যে দ্বিতীয় রাশি কি আছে? 6ax স্কয়ার। তাহলে আমার 6ax স্কয়ার। তাহলে 6-এর কিন্তু আমার ভাঙান যায়, কত দিয়ে আমার ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করা যায়, সর্বনিম্ন 2 দিয়ে ভাগ করা যাবে। 3 দ্বিগুণে 6 হয়, তাহলে 3 দ্বিগুণে আমার 6, তাহলে 2 গুণ 3, তাহলে 3 দ্বিগুণে আমার 6 হয়ে গেছে, গুণ করলে আমার 6 পাই। এখন এখানে একটা আমি এ লিখছি, এক্স হয়েছে আমার একটা, এক্স লিখছি, মাঝখানে গুণ দিয়ে গেছে কিন্তু। ওয়াই এসে আমার দুইটা, তাহলে আমার ওয়াই স্কয়ার যেহেতু, ওয়াই আমার দুইটা, তাহলে ওয়াই গুণ ওয়াই। এখন আমার প্রথম রাশি ভাঙানি হয়ে গেছে, দ্বিতীয় রাশি ভাঙানি হয়ে গেছে আমার তৃতীয় রাশি কি আছে আমার? 9ay স্কয়ার। 9-এর কিন্তু ভাগ করা যায়, কত দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে কিন্তু ভাগ করা যায়, 3 3 9 হয়, তাহলে 3 গুণ 3, এই 9-এর আমি ভাগ করছি, তাহলে ভাগ করলে 3 গুণ 3, 3 3 9 হয়। এখন এ আছে একটা, আমি এ লিখছি। ওয়াই আছে আমার দুইটা, যেন ওয়াই স্কয়ার, তাহলে আমার দুইটা আছে, তাহলে ওয়াই গুণ ওয়াই। এখন নির্ণয় গসাগু দেখো। এখন লাইন কিন্তু 3টা, আমার এই একটা লাইন বাঙ্গাই নিয়ে আর কি প্রথম রাশিটার, দ্বিতীয় রাশির লাইন এসে এই একটা, আর তৃতীয় রাশি এসেছে আমার এই একটা। এই 3টার ভিতরে কোনটা কমা যায় সেইটা আমার লিখতে হইবে। এখন দেখো এখানে আমার 3 আছে প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতেও আমার 3 আছে, তৃতীয় রাশিতেও আমার 3 আছে, এই কারণে আমি 3 লিখছি, তার মানে 3 কমা গেছে। এখন প্রথম রাশিতেও এ আছে, দ্বিতীয় রাশিতেও এ আছে, তৃতীয় রাশিতেও এ আছে, তাহলে এটা আমি নিয়ে নিয়েছি গুণ এ। এখন দেখো এখানে এ আছে কিন্তু এখানে দ্বিতীয় রাশিতে আর কোনো এ নাই, আবার তৃতীয় রাশিতে কোনো আবার এ নাই। এখন দেখো এখানে এক্স আছে কিন্তু এই প্রথম রাশিতে এক্স আছে, দ্বিতীয় রাশিতে এক্স আছে কিন্তু তৃতীয় রাশিতে আবার এক্স নাই। আবার দেখো এখানেও এই একই বলা, এখানে এক্স আছে, এখানে আর নাই, তাহলে ওয়াই দেখো, আবার দেখো এই যে ওয়াই তৃতীয় রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে আছে কিন্তু প্রথম রাশিতে আর নাই, তো এই কারণে আর যায় নাই। তাহলে আমার আর কোনো কমা যাবে না, কমা গেছে কি 3 গুণ এ, তাহলে আমার 3 আর এ কমা গেছে, এই 3 আর এ, এইটাই এসেছে আমার অ্যান্সার কিন্তু 19 নম্বরেরটা। দেখো এখন আমি যদি 20 নম্বর সমাধান করি, 20 নম্বরে আমার কি আছে? এখানে 16a কিউব, তারপর x⁴ ওয়াই, এটি হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি এসেছে আমার 40 এ, তারপর এ স্কয়ার এ কিউ ওয়াই কিউব এক্স, এটি হচ্ছে আমার দ্বিতীয় রাশি। তৃতীয় রাশি এসেছে আমার 28 এ এস কিউব। তাহলে আমি প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি অঙ্কটা আমি তুলছি। তাহলে দেখো এখানে এসে প্রথম রাশি কত? 16a কিউব, তারপর x⁴ ওয়াই। এখন 16-রে যদি আমি ভাঙ্গাই, দেখো 16-রে এখন কিভাবে এইটার আমি এইটা কিন্তু অনেকেই এইটা কিন্তু ভাঙ্গাইতে পারে না, তাই দেখো কিভাবে ভাঙ্গাবে। আমি এই জায়গায় রাফ করে দেখাই, আমি যদি 16-রে যদি আমি রাফ করি, দেখো তা আমি 16-রে আগে এরকমের লসাগুর মতন করবা। প্রথম 16-রে ভাগ যায় কত দিয়ে? এক ছাড়া, তাহলে আমার 2 দিয়ে ভাগ যায়, তাই 2 দিয়ে ভাগ করলে 16-রে 2 দিয়ে ভাগ করলে আমার 8।
আবার এইটের আবার ভাগ করবা, এইটের ভাগ যায় কত দিয়ে, 2 দিয়ে, তাহলে 2 দিয়ে আমার ভাগ করলে হয় আমার 4, আবার 4-এর কিন্তু আবার 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ করলে হয় আমার 2। এখন দেখো এই একটা 2, এই একটা 2, এই একটা 2, এই একটা 2, এই 2 গুণ আমি সবগুলো দেখবো নামাই যাবা। এখানে কয়টা তাহলে, 1টা 2টা 3টা 4টে, তাহলে 1 2 3 4 এইভাবে ভাঙ্গাইয়া তারপর তোমরা রাপ করে তারপর নামাবা। এখন দেখো আমার আনে এস কিউব, এস মানে এ কিউব আছে, এর উপরে কিউব মানে 3টে এ, তাহলে আমার এ গুণ এ, এই 3টে এ আমি লিখে ফেলাইছি। তো আবার এক্স টু দি পাওয়ার 4 মানে আমার এক্স আছে আমার 4টে, তাহলে আমার এই এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স, এবং ওয়াই আছে আমার কয়টা, একটা, এই যে আমি লাস্টে ওয়াইটা আমি লিখে দিছি, এই যে ওয়াই। এখন আমার প্রথম রাশি কাজ শেষ। এখন দ্বিতীয় রাশি এখানে আছে কত 40 এ স্কয়ার ওয়াই কিউব এক্স। তাহলে আমার দেখো 40-এর কীভাবে ভাঙ্গাবা, 40-এর যদি আমি তোমার ভাঙ্গাই দেখাই, দেখো এই 40, তাহলে আমার দেখো প্রথম 40-এর 2 দিয়ে ভাগ করবা, তাই 2 দিয়ে ভাগ করলে আমার 20, এবং 20-এরও কিন্তু আবার 2 দিয়ে ভাগ যায়, তাই 2 দিয়ে ভাগ করলে আমার 10, এবং 10-এরও কিন্তু আবার 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ করলে আমার 5, তাহলে এই 5 কিন্তু আর ভাগ যায় না। তাহলে আমার কি হয়েছে, 1টা 2টা 3টা, এই 3টে হয়েছে 2 আর একটা হয়েছে 5, তাহলে দেখো 1টা 2টা 3টে হয়েছে 2, একটা হয়েছে 5, আমি এই গুণা সম্পূর্ণটা আমি নামাইয়ে গেছি। এই যে 1 2 3, 3 এসেছে 2টা আর 5 এসে একটা। এখন এ স্কয়ার এখানে এ স্কয়ার আছে, তাহলে আমার 2টে এ আছে, তাহলে আমি এ গুণ এ, ওয়াই কিউব মানে ওয়াই আমার 3টে আছে, তাহলে ওয়াই গুণ ওয়াই, এক্স আছে আমার একটা, আমি এক্স লিখে দিছি গুণ এক্স। এই যে আমার প্রথম রাশি শেষ, দ্বিতীয় রাশি শেষ, এবং এসে যে আমার তৃতীয় রাশি কি বলছে দেখো, তৃতীয় রাশি যে আমার তারপর 28 এ এস কিউব, 28 এ এস কিউব, তাহলে আমার 28-এর কীভাবে ভাঙ্গাবা, সেম এরকমের ভাঙ্গাবা। দেখো 28-এর আমার ভাগ যায় কত দিয়া, 2 দিয়ে ভাগ যায়, তাই 2 দিয়ে ভাগ করলে আমার 14 2 গুণ 28 হয়, তাহলে 14, তাই 14-এর আবার ভাগ যায় কত দিয়ে, 2 দিয়ে ভাগ যায়, তাই 2 দিয়ে ভাগ করলে আমার তাহলে হয় 7, 7 2 গুণে 14, তাহলে আমার 2 2 7 পাইছি, তাহলে আমি এই যে লিখছি 2 2 7। এখন 2 দিয়ে না গেলে 3 দিয়ে দেখবা, 3 দিয়ে না গেলে 4 দিয়ে দেখবা, এগুলো তো 2 দিয়ে গেছে, এই জন্য আমি 2 দিয়ে দিছি, কিন্তু 2 দিয়ে নাও তো যেতে পারে, তাই 3 দিয়ে দেখবা, তাহলে আমি এখানে 2 দিয়ে গেছে দেখে আমি 2 দিয়ে দিছি। এখন কিন্তু 7 কিন্তু আর ভাগ করা যায় না, আর এখানে কিন্তু 5 রয়েছে, 5 কিন্তু আর ভাগ করা যায় না, তো এই কারণে আমার এখানে হয়েছে এই 2 2 7, তাই এই 2 গুণ 7, তাহলে আমার এ আছে কয়টা এখানে একটা, এই যে এ লিখছি, এবং তারপরে এস কিউব মানে এক্স আছে আমার 3টা, তাহলে এক্স গুণ এক্স। এখন নির্ণয় গসাগু মানে আমার এই 3টা রাশির ভিতরে যেইটা কমা থাকবে, মানে এইটা এটার ভিতরে থাকবে, এটার ভিতরে থাকবে যেই জিনিসটা, ওই জিনিসটা আমার কমানে তৈবে, ওই জিনিসটা আমার এখানে আনবা, তাই নির্ণয় গসাগু। তাহলে গসাগু দেখো এখানে আমার এই 2 দাগ দিই না ভাগে, তারপর এখানে আমার এই 2, এখানে আমি এই 2, তাহলে আমি একটা 2 কমা নিলাম, এবার এখানে আমার এই 2, এখানে আমার এই 2, এখানে আমার এই 2, আমি আর একটা এই 2 নিলাম, মানে 3টার ভিতরে কিন্তু আছে। দেখো এখানে 2 আরও আছে, কিন্তু এখানে আর 2 নাই, তাই তৃতীয় রাশিতে কিন্তু 2 আর নাই, তাহলে আর 2 আর যাবে না, প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে আছে, কিন্তু তৃতীয় রাশিতে নাই। আবার দেখো 5 এই দ্বিতীয় রাশিতে আছে, প্রথম রাশিতেও নাই, আবার তৃতীয় রাশিতেও নাই। আবার এই যে 7 তৃতীয় রাশিতে আছে, দ্বিতীয় রাশিতেও নাই, প্রথম রাশিতেও নাই, তাহলে আমার এর গোনা যাবে না। দেখো এখন তাহলে এ প্রথম রাশিতেও আছে, দ্বিতীয় রাশিতেও আছে, তৃতীয় রাশিতেও আছে, তাহলে আমি এ নিয়ে নিলাম। এখন এ কিন্তু প্রথম রাশিতে আরও আছে, কিন্তু দ্বিতীয় রাশিতেও আছে, কিন্তু তৃতীয় রাশিতে আর এ নাই, 3টার ভিতরে কিন্তু থাকতে হইবে, একটু মনে রাখবা কিন্তু। এখন এক্স, দেখো এক্স প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতেও আছে লাস্টে যে এক্স, এবং তৃতীয় রাশিতেও আছে, তাই জন্য আমি এই এক্স নিয়ে নিলাম। এখন প্রথম রাশিতে আরও এক্স আছে, কিন্তু দ্বিতীয় রাশিতে আর কোনো এক্স নাই, তৃতীয় রাশিতেও আছে, কিন্তু দ্বিতীয় রাশিতে নাই দেখেই আর নিলাম না। এখন ওয়াই কিন্তু দ্বিতীয় রাশিতে আছে, প্রথম রাশিতেও আছে, কিন্তু তৃতীয় রাশিতে নাই, এই কারণে আমি নিলাম না। তাহলে আমার এই 2 2 এ এক্স এই কটাই কমা গেছে, তাহলে আমি এই 2 গুণ করলে আমার 4 হয়, এই যে এ আর এই যে এক্স, এখন গুণগুণে উঠেই আমি
এইটা আমি গুণ করে দিছি, তাহলে আমার 4ax এইটাই কিন্তু আমার অ্যান্সার। দেখো এখন যদি আমি 21 নম্বর সমাধান করাই, 21 নম্বর কি আছে এখানে, এ স্কয়ার প্লাস এ বি, এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে আমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার 21 নম্বরে। তাই 21 নম্বরে এখানে আছে এ স্কয়ার প্লাস এ বি, তারপর এর দ্বিতীয় রাশি দিচ্ছি আমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমার প্রথম রাশি এখানে কি করবা দেখবা, এইটার ভিতরে কি করা যায়, যখন এখানে এ স্কয়ার আর এখানেও এ আছে, তাহলে এই দোনোটার সংখ্যার দোনোটার ভিতরে কিন্তু আমার এ আছে, তাহলে আমার ফার্স্টে এ কমা নেবা, একটা এ কমা যায়, কারণ এখানেও এ আছে এখানেও এ আছে। এটার ভিতরে কি করা যাবে, এটার ভিতরে এমন কিছু করা যাইবে না, মিডল টার্ম করা যাইবে না, কি করা যাবে সেটা ভাবতে হইবে তোমার, যে এটার ভিতরে কি করা যায়। তাহলে আমার এইটা দুইটা এ আছে, এইটা এখানে একটা এ আছে, তাহলে আমার এটা একটা কমা নেই, তাহলে এ আমার একটা কমা গেছে। এখানে কিন্তু দুইটা এ স্কয়ার যেহেতু দুইটা এ, তাহলে একটা যদি চলে যায় তাহলে আর একটা থাকে, এই জন্য আমি আর একটা লিখে দিচ্ছি, ব্র্যাকেট দিয়ে আর একটা দিচ্ছি। তো এইটা গুণ করলে কিন্তু আমার এ স্কয়ার হয়। এখন এই প্লাস লিখছি, এই এই এ তো আমি কমাই নিয়ে নিছি, তাহলে আমার এ এখানে চলেই পড়ছে, তাহলে আমার থাকে শুধু এই বি, তাহলে এ ইন্টু এ প্লাস বি, এইটাই কিন্তু আমার প্রথম রাশির কাজ শেষ। এবং দ্বিতীয় রাশি কি হয়েছে আমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা একটা সূত্র আছে কিন্তু, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু, এটা কিন্তু একটা সূত্র, এই সূত্রটা কিন্তু মনে রাখবা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, একটা প্লাসের হয় একটা মাইনাসের হয়। তাহলে নির্ণয় গসাগু, তাহলে আমার কমা গেছে কোনটা, প্রথম রাশির কিন্তু এইটা ভাঙ্গাই পাইছি, আর দ্বিতীয় রাশি ভাঙ্গাই পাইছি আমার এইটা। তাই দেখো এখানে এ আছে কিন্তু এখানে আলাদাভাবে কোনো এ নাই, এখানে এ প্লাস বি, এখানে কিন্তু এ প্লাস বি, তাহলে আমি এইটা নিয়ে নিছি এ প্লাস বি। আর এখানে এ মাইনাস বি আছে কিন্তু আমার প্রথম রাশিতে এ মাইনাস বি নাই, তাহলে আমার এই এ প্লাস বি এইটাই কিন্তু আমার অ্যান্সার।